सहगणरघुनाथं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदं सहगणललिता श्रीविशाखान्वितांश्च आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगद्प्रियकरौ करुणावतारौ नमोऽस्त्रिकालशब्दाय जगन्नाथसुताय च सभित्राय सपुत्राय सकलत्राय ते नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीरूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ऐसे गोसाई करि चरण वंदना या हईते विघ्ननाश पुरा। श्री गौरांग नित्यानंद श्री अद्वैत चंद्र गदाधर श्रीवासादि गौरभक्तवृंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण राम श्री राधे गोविंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री राधे श्याम निताय गौर हरि बोल। श्री श्री वृंदावन धाम की श्री श्री पंडित बाबा महाराज की श्री भागवत निवास की श्री श्री वृंद्र बिहारी लाल की जय जय श्री राधे श्याम निताय गौर हरि बोल। कलियुग पावन अवतार स्वयं भगवान श्री कृष्ण चैतन्य महाप्रभुर कृपाय आगामीकाल पर्यन्त आमरा जे प्रेमेर लक्षण आदि बा प्रेमेर जे श्रेणी विभाग ता प्रारम्भ आस्वादन करेছিলাম। এখন বলছেন কি এই প্রেমের যে প্রকারভেদ সেই প্রকারভেদ সম্পর্কে এখন জানাচ্ছেন। বলছেন কি যে শ্রীকৃষ্ণের স্বীয় ভাবের আনুকূল নিষ্ঠা এবং স্বীয় ভাবের अनुकूल सेवा द्वारा श्री कृष्ण के प्रीति करार इच्छा ताके रति बला श्री राधे सदाय गौरा ताके रति बला হচ্ছে। তা বলছেন কেমন এই যে স্বীয় ভাবের যে অনুকূল নিষ্ঠা সেই নিষ্ঠার কথা বলছেন যে শ্রীকৃষ্ণ আমার প্রভু भगवान श्री कृष्ण श्री ब्रजेंद्र नंदन आमार प्रभु एवं बोलছেন যে আমি তার দাস। এই ভাবে যে শ্রীকৃষ্ণের যে নিষ্ঠা
এই যে আমি তার দাস, এটাকে একরকম ভাব বলা হচ্ছে, বা এটা একটা ভাব। এই ভাবকেই বলা হচ্ছে কি, যে শ্রীকৃষ্ণের নিষ্ঠা এবং দাস রূপে যে মন প্রাণ ঢালিয়া দেওয়া, অর্থাৎ সর্বস্ব নিজের সসুখ বাসনাদি ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণ সান্নিধ্যে তিনাকে সুখী করার নিমিত্তে, সুখ দেবার নিমিত্তে মন প্রাণ ঢালিয়া যে সেবা করা হয় এবং শ্রীকৃষ্ণকে সুখী করার ইচ্ছার যে তাৎপর্যতা, তাই বলছেন কি, যে দাস্যরতি। আর বলছেন কি, যে শ্রীকৃষ্ণ আমার সন্তান, আমি তার পিতা বা মাতা। এইরূপ যে ভাব, শ্রীকৃষ্ণের যে নিষ্ঠা, শ্রীকৃষ্ণের এই নিষ্ঠা বা শ্রীকৃষ্ণের প্রতি যে লাল্য জ্ঞান এবং সেই জ্ঞানে ভগবানের প্রতি কৃপা, স্নেহ, তারণ, ভর্ষণ দ্বারা মঙ্গল এবং অমঙ্গলের যে ক্রিয়াকার্য তা দূরীভূত করার জন্য এবং মঙ্গলের যে সম্ভাবনা তা আনয়নের নিমিত্তে এই বাৎসল্যময়ী যে সেবা, এই সেবা দ্বারা তাকে সুখী করার যে ইচ্ছা, তাহাই বলছেন যে বাৎসল্যরতি। কালকে আমরা শ্রবণ করেছিলাম যে 5 প্রকার, যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর, এই যে রতি বা ভাব, এগুলো প্রেমের তাৎপর্য। তাই বলছেন কি, অধিকার ভেদরতি পঞ্চ প্রকার, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুরতিয়া। এই যে পৃথকীগতকরণ করা বা পার্থক্য, তা বলছেন এই পার্থক্য একমাত্র শুধু অধিকার ভেদে, কে কোন ভাবে ঠাকুরকে সেবা করেন, সেই সেবার নিমিত্তকে বলা হচ্ছে সে অধিকার। তা অধিকারের কি বিষয়, অর্থাৎ এই দাস্য ভাব বা দাস্যরতি, বাৎসল্য ভাব বা বাৎসল্য রতি, তা আমরা কেবল তো শ্রবণ করলাম যে প্রভু অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রভু, আমি তিনার দাস, এই যে যে ভাবের কথা বলা হচ্ছে, এই ভাবের একরকম তাৎপর্য। শ্রীকৃষ্ণ আমার সন্তান, আমি তিনার পিতা বা মাতা, এই যে লাল্য ভাব এবং এই ভাবের কারণে ভগবানের প্রতি কৃপা, তারণ, ভর্ষণ আদি এই সমস্ত, এটা এক একটা স্তরের কথা বলছেন। সেই স্তরের তারতম্যের অনুসারে এই তারতম্যকে বলা হচ্ছে অধিকার। আর এই অধিকার ভেদ অর্থাৎ অধিকারের যে প্রকার, সেই প্রকার অনুসারে রতি 5 প্রকার বলা হচ্ছে। তা বলছেন কি, যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। এখন বলছেন কি, এই পঞ্চস্থায়ী ভাব হয় পঞ্চরস, যে রসে ভক্ত সুখী কৃষ্ণ হয় বশ। এখন বলছেন কি, যে এই শান্তরতি, দাস্যরতি, সখ্যরতি, বাৎসল্যরতি আর যে মধুর রতি, এই 5টি রতি যথাক্রমে শান্তরস, দাস্যরস, সখ্যরস, বাৎসল্য রস আর মধুর রস। এই মধুর রসের স্থায়ী ভাব, এই যে বলছেন না যে পঞ্চরস স্থায়ী ভাব। স্থায়ী ভাব বলতে কি, যা বিচ্ছিন্ন থাকবে না, নিরবিচ্ছিন্ন ভাব, অটুট। তাই বলছেন কি, এর স্থায়ী ভাব সবসময় স্থিতি অবস্থায়। কোন স্থিতিতে, তা বলছেন যে এই যে তারতম্যের কথা বলছেন এবং বলছেন যথাক্রমে এই রতি তখন রসে পরিণত হচ্ছে। তার কারণে বলছেন যে শান্তরতি, শান্তরস, দাস্যরতি, দাস্যরস, সখ্যরতি, সখ্যরস, আর বাৎসল্যরতি, বাৎসরস, আর মধুর রতি, তা বলছেন মধুর রস। এবং এই শান্ত রসটি শান্ত রসে নিত্যই নিরবচ্ছিন্নভাবে অবস্থিত, এই জন্য তাহাকে শান্ত রসের স্থায়ী ভাব বলছেন। নিরবচ্ছিন্ন মানে
কোনো রকমই তার থেকে বিচ্যুত হয় না, সবসময় স্থিতভাবে বিরাজমান আছেন। এবং যে যে রতি বা রসের কথা বলছেন সেই সব রতি তার রসে স্থিত, নিত্য, নিরবচ্ছিন্নভাবে। ঠিক উদাহরণস্বরূপ বলছেন কি, যে শান্ত রসের কথা বলছেন, যে শান্ত রসটি শান্ত রসে নিত্য, নিরবচ্ছিন্নভাবে অবস্থিত আছেন। এই অবস্থিত ভাবকে বলা হচ্ছে যে সেই রসের, অর্থাৎ সেই শান্ত রসের তার স্থায়ী ভাব। এবার যথাক্রমে এই শান্ত রসের কথা যেভাবে বললেন, ঠিক যথাক্রমে একইভাবে অন্যান্য রসের যে স্থায়ী ভাব সম্বন্ধে যে কথা বলা হচ্ছে, যে রতিটি যে রসে নিত্য নিরবচ্ছিন্নভাবে অবস্থান অর্থাৎ বর্তমান আছে, তাহাই সেই রতির স্থায়ী ভাব। তাই বলছেন কি, যে বাৎসল্য যে রস, সেই বাৎসল্য রস নিত্য নিরবচ্ছিন্নভাবে অবস্থিত। তা সেই বাৎসল্য ভাবের কথা বলছেন কি, যে সেই বাৎসল্য রসের তার স্থায়ী ভাব। শ্রীকৃষ্ণের যে রতি তাহাই স্থায়ী ভাব। এই যে স্থায়ী ভাবের কথা বলা হচ্ছে, যে ভগবান শ্রী ব্রজেন্দ্র নন্দনের যে রতি, সেই রতিটাই বলা হচ্ছে তার স্থায়ী ভাব। কারণ রতি তো আর সাধারণভাবে তার উৎপন্ন হবে না। পূর্বে আমরা শ্রবণ করেছি যে কি ভাব আর রতি, তার মধ্যে অর্থাৎ ভাব রতিতে অবস্থিত করার জন্য কতগুলো ধাপ অতিক্রম করতে হয়েছে। ঠিক ওইরূপ ভাবে ভাবের বা প্রেমাঙ্কুর, এইসব ভাব বা রতির এক প্রকার। আর দ্বিতীয় বলছেন যে প্রেম, অর্থাৎ ভাব আর রতি তার থেকে প্রেমাঙ্কুর হয়। আর প্রেমাঙ্কুরের যে চরম স্তর, সেই চরম স্তরের যে ধাপ বাই ধাপ, সেই ধাপ অবস্থায় আসলে, অর্থাৎ সেই ভাবের অবস্থায় আসলে এই দাস্য সখ্য বাৎসল্য ইত্যাদি যে ভাবাদি অর্থাৎ রতি, সেই রতিতে স্থিত হয়। যার কারণে একবারে বলে দিচ্ছেন কি, যে ভগবান শ্রীকৃষ্ণের যে রতি তাহাই তার স্থায়ী ভাব। অর্থাৎ সমস্ত বাধাবিঘ্ন বিপত্তি উপেক্ষিত করে সেই স্থিতিতে চলে এসছেন। এই কারণে এর মধ্যে আর কোনো বিচ্ছিন্ন হওয়ার কোনো সম্ভাবনা নাই, যার কারণে নিরবচ্ছিন্নভাবে যে বর্তমান, সেটাই হচ্ছে সেই রতি বা রসের স্থায়ী ভাব। এখন বলছেন কি, যে পঞ্চরস, অর্থাৎ পঞ্চরস বলতে যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই 5 রসের কথা বলছেন। আর যে স্থায়ী ভাব, অর্থাৎ স্থায়ী ভাবগুলি পঞ্চরসে পরিণত হয়। এই যে স্থায়ী ভাবের কথা বলা হচ্ছে, যে এই পঞ্চ স্থায়ী ভাব হয় পঞ্চরস। তো সেই পঞ্চরসের কথাই বলছেন কি, যে স্থায়ী ভাবগুলি পঞ্চরসে পরিণত হয়। শান্ত আদি, অর্থাৎ শান্ত রসকে আদি করে যে সমস্ত যে 5 রতির কথা বলছেন বা স্থায়ী ভাব, এই স্থায়ী ভাবের এখন বলছেন কি, যে বিভাব, অনুভাব, সাত্ত্বিক ভাব ও ব্যভিচারী ভাবের সহিত মিলিত হইলে এই ভাব, যে রতি বা স্থায়ী ভাবের কথা বলছেন, এই রতি বা স্থায়ী ভাব এই সমস্ত ভাবের সাথে যদি মিলিত হয়, যুক্ত হয়, কোন কোনগুলো, তা বলছে বিভাব, এ এক প্রকার। আবার বলছেন কি অনুভব, এ আর এক প্রকার। তারপরে সাত্ত্বিক ভাব, ব্যভিচার ভাব, এই সমস্ত ভাবের সাথে যদি তার সংযুক্ত হয়, মিলন হয়, তখনই বলছেন কি, যে 5টি রসে পরিণত হয়। এক একটা রস এক একটা রসে পরিণত হয়। তা এই 5টি রস যখন এই যে ভাবের কথা বলছেন সেই সমস্ত ভাবে মিলন হয়, তখন রসে পরিণত হয়। এখন বলছেন যে বিভাগ আদি, অর্থাৎ বিভাগকে আদি করে যে অনুভব, সাত্ত্বিক যে ভাবের কথা বলছেন, সেই বিভাগ আদিকে আদি করে সহিত, অর্থাৎ তার সহিত মিলিত হইলে উক্ত স্থায়ী ভাবগুলি অত্যন্ত চমৎকৃতজনক। সেই চমৎকৃতজনক বলতে
বলছেন যে এত আশ্চর্য বা মধুরততে পরিণত হয়, তা আস্বাদ্য হয় এবং তখন তাহাদিগকে রস বলা হয়। এই ভাব রতি বা ভাব যখন এই সমস্ত ভাবের সাথে মিলিত হয় এবং মিলিত হওয়ার পরে যে আশ্চর্য বা চমৎকার জাতীয় সে ভাব উৎপন্ন হয়, সেই ভাব তা আস্বাদ্য অর্থাৎ সে আস্বাদন করার এবং সেই সমস্ত ভাবের তাহাদিগ অর্থাৎ সেই সমস্ত ভাবের রস বলা হয়। ঠিক একইভাবে উদাহরণের জন্য বোঝার জন্য বলছেন যে ছানার সঙ্গে যেমন চিনি বা মিশ্রণ করার ফলে রসগোল্লা তৈরি হয়। রসগোল্লা তো আর আপনার তৈরি হবে না, সেই রসগোল্লা তৈরি করার জন্য কিছু কিছু সামগ্রী আছে, সেই সামগ্রী মিশ্রণ করার ফলে তখন রসগোল্লা তৈরি হয়। তা বলছেন ঠিক এক অনুরূপ ভাবে এই রতি বা ভাবের সাথে এই ভাব, অনুভব, বিভাব, সাত্ত্বিক এইগুলো যখন মিশ্রিত হয়, মিশানো হয়, তো তখন বলছেন কি যে ওই রসের তা আস্বাদ্য বিষয় অর্থাৎ রসগোল্লা যখন স্বাদ যখন আহার করা হয় তখন তার সুস্বাদু এবং চমৎকারের যে আনন্দ অনুভব হয়, ঠিক ওইরূপ ভাবে যখন মিলিত হয় তখন তা আস্বাদ্যের বিষয় হয় এবং সেই সমস্ত রসের পরিণত হয়। তাই বলছেন কি যে রসে অর্থাৎ যে রসে ভক্ত খুশি কৃষ্ণ হয় বশ। তা যেই রস বলতে এই যে উপরোক্ত যে কথা আমরা শ্রবণ করছি, তা বলছেন কৃষ্ণরতি যখন বিবাহাদিতে মিলন রস পরিণত হয় তখন তা আস্বাদন করিয়া ভক্ত আনন্দিত হন এবং ভগবান স্বয়ং ব্রজেন্দ্র নন্দন তিনিও আনন্দিত হন। তা বলছেন যে কেমন আনন্দিত হন, তা বলছেন এমনই আনন্দিত হন যে ভগবান সেই ভক্তের কাছে বশীভূত হয়ে যান। আনন্দের সীমায় তিনি এত মগ্ন হয়ে যান যে সেই ভক্তের কাছে অর্থাৎ সেই রসিক ভক্তের কাছে সেই সমস্ত রসে তিনি বশীভূত হয়ে যান। তাই বলছেন কি যে ভগবান শ্রীকৃষ্ণ এত আনন্দিত হন তৎরতি অর্থাৎ সেই সমস্ত রতি, যে রতির কথা বলা হচ্ছে পঞ্চরতি, সেই পঞ্চরতির আশ্রয়ভূত ভক্তদের অর্থাৎ ওই পঞ্চরতির যে কোনো রতিতে যে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণকে সেবা দেওয়ার নিমিত্তে সসুখ বাসনা ত্যাগ করে সেবা দেওয়ার নিমিত্তে যে আগ্রহিত হন এবং লালায়িত হন, তাই বলছেন কি যে সেই ভক্তের কাছে একান্তভাবে ভগবান বশীভূত হন। এইরূপ রসের আধার ভক্তদের সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই যে রসের কথা বলছেন, এই রসে যে ভগবান বশীভূত হয়ে যান, তাই ভগবান নিজে বলছেন যে কি যে অহম ভক্ত পরাধীনঃ। রসের তারতম্য অনুসারে এই যে পঞ্চরসের কথা বলছেন যে অধিকার ভেদে হয় পঞ্চ প্রকার, এই রসের যে তারতম্য সেই তারতম্য অনুসারে তাহারা বশীভূত তারতম্য হইয়া থাকে। অর্থাৎ যারা শান্তরসের অধিকারী তিনাদের কাছে ভগবান এক প্রকার বশীভূত হন, যারা দাস্যরসের অধিকারী তিনাদের কাছে ভগবান আর এক প্রকার ভাবে বশীভূত হন। তাই বলছেন তারতম্য মানে পৃথক 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 ভাবে ভগবান বশীভূত হন। এবং বলছেন কি যে এই যে পঞ্চরসের কথা বলছেন, এই পঞ্চরসের মধ্যে সবথেকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বাপেক্ষা মধুর রসের কাছে ভগবান শ্রীকৃষ্ণ অধিক পরিমাণে বশীভূত হয়ে থাকেন। তাই শ্রী রাসে তিনি শ্রীমতী ব্রজসুন্দরী গণের নিকট মুক্ত কণ্ঠে স্বীকার করিয়াছেন। কি স্বীকার করিয়াছেন, তা বলছেন যে তিনি তাহাদের নিকটে চিরঋণী। শুধু ঋণী নয়, চিরঋণী, অর্থাৎ এই ঋণ থেকে কখনোই তা মুক্ত হওয়া সম্ভব নয়, চিরঋণী। তা বলছেন কি যে এই কৃষ্ণরতির তিনটি বৃত্তির কথা বলছেন। কৃষ্ণরতির তিনটি বৃত্তি, তা তিনটি বৃত্তির মধ্যে বলছেন কি কর্ম, করণ আর ভাব।
ভগবান শ্রীকৃষ্ণের যে রতির কথা বলছেন না, সেই রতির সম্পর্কে বলছেন যে এই রতি 3 প্রকারের, 3টা ভাবে তার পার্থক্য করা হয়েছে। এক কর্ম, দ্বিতীয় করণ, আর তৃতীয় ভাব। রসে পরিণত হইলে ইহা আস্বাদ্য অর্থাৎ কর্ম। রসে যখন পরিণত হয়, এই রতির থেকে যখন রসে পরিণত হয়, তখন তা আস্বাদ্য বিষয় হয়, আর ওই আস্বাদ্য বিষয়টি বলা হচ্ছে কর্ম। আবার ইহার সহায়িতায় শ্রীকৃষ্ণের মাধুর্য আস্বাদন করা যায়। এই যে রসে পরিণত হলো, এই রসে পরিণত হওয়ার পরে এবার ভগবান শ্রীকৃষ্ণের যে মাধুর্য আদি আছে তা যখন আস্বাদন করা হয়, তখন বলা হচ্ছে তাকে করণ বলা হচ্ছে। তো এই রস যখন উৎকর্ষের চরম সীমা লাভ করে, তার উচ্চ স্তরে যখন অবস্থান করে, তখন তার স্বয়ং আস্বাদন অর্থাৎ ভাব স্বরূপ হইয়া যায়। এই যে ভাবের কথা বলছে, তা ভাব ওই স্থিতিতে প্রবেশ করে। তখন কি হয় না, বলছেন যে আস্বাদনের মাধুর্য আস্বাদক এতই তন্ময় হয়ে যায় যে আস্বাদ্য এবং আস্বাদকের স্মৃতি যেন তাহার লোপ পাইয়া যায়। উভয়ের যে আস্বাদ্য যে বিষয় আর যে আস্বাদক থাকেন, অর্থাৎ যিনি আস্বাদন করেন, যে বস্তুটাকে আস্বাদন করা হয় এবং যে আস্বাদন করে, এই উভয়ের কথাই বলছেন যে কি, যে আস্বাদ্য আর আস্বাদকের। তো এখানে ভগবান শ্রী ব্রজেন্দ্রানন্দ তিনি আস্বাদ্য বস্তু অর্থাৎ রসগোল্লার সমতুল্য, আর আস্বাদন যিনি আস্বাদন অর্থাৎ সেটা গ্রহণ করলেন। তাই বলছেন কি, যে উভয় এমনভাবে স্মৃত অর্থাৎ তার লোভনীয় পর্যায়ে অবস্থান করে, আর তখনই আস্বাদন মাত্রে তা উপলব্ধ সম্ভব। অর্থাৎ যখন যে বস্তু পরিপূর্ণভাবে তৈরি হয়ে যায়, তখনই সেই বস্তু আস্বাদন করার যোগ্য হয়। যার কারণে বলছেন যে আস্বাদন মাত্রই তা উপলব্ধ হয়। অর্থাৎ এই যে সমস্ত ভাব, এই ভাব আদি যে ভাবে যে রসিকজন তা ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার নিমিত্তে অগ্রসর হয়েছেন, তাই বলছেন কি, সেই সমস্ত ভাব অর্থাৎ আস্বাদন মাত্রই তা উপলব্ধি সম্ভব হয়। এখন বলছেন কি, যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে বশ হয়ে যান, অর্থাৎ এইভাবে তিনি ভক্ত যখন খুশি হন অর্থাৎ আনন্দিত হন, এবং ভগবান ভক্তের কাছে নিজেকে সমর্পণ করিয়ে দিয়েও ভগবান ঠিক একই রূপভাবে আনন্দিত হন এবং খুশি হন। প্রেমাদিক স্থায়ী ভাব সামগ্রী মিলনে কৃষ্ণ ভক্তি রস স্বরূপ পাই পরিণামে। এখন পর্যায়ক্রমে এক এক ভাবের যে স্থিতি পর্যায়ক্রমে ঊর্ধ্বগতিতে যাচ্ছে, মানে উপরে আস্তে আস্তে উপর দিকে তা অগ্রসর হচ্ছে। এবার বলছেন প্রেমাদিক স্থায়ী ভাব সামগ্রী মিলনে। এবার যে প্রেমের যে স্থায়ী ভাব, সেই ভাবের কথাই বলছেন কি, যে শান্তাদি পঞ্চবিধ রতিরূপ স্থায়ী ভাব কি রূপে পঞ্চবিধ রসে পরিণত হয়। এই যে এক এক যে রতির কথা বলছেন, সেগুলো কিভাবে রসে পরিণত হয় সেটাই বলছেন, যে কৃষ্ণ যে প্রেমাদিক স্থায়ী ভাব অর্থাৎ প্রেমাদিকের রূপে যে অভিব্যক্ত স্থায়ী ভাব, শ্রীকৃষ্ণের রতি ক্রমশই, এবার ভগবান শ্রীকৃষ্ণের যে রতি, সেই রতিটা ক্রমশ কিভাবে বৃদ্ধি পাচ্ছে তা বলছেন, যে প্রেম, তারপর স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব এবং সর্বশেষ সেই মহাভাব। এই মহাভাবে তা অভিব্যক্ত হয় ধাপ বাই ধাপ, ক্রমাগতভাবে উপর দিকে তা অগ্রসর হচ্ছে। এবং বলছেন কি, যে এই সামগ্রীর কথা বলা হচ্ছে কি, যে প্রেমাধিক স্থায়ী ভাব, এইগুলো প্রেমাধিক অর্থাৎ প্রেমকে আদি করে যে সমস্ত ভাব, তা সেই সমস্ত ভাবের স্থায়ী ভাব।
এবং সামগ্রী মিলনে। এই সামগ্রী মিলনে বলতে যে বস্তু তৈরি করার জন্য যে সমস্ত দ্রব্য প্রয়োজন, যেমন ছানা তৈরি করতে গেলে, রসগোল্লা তৈরি করতে ছানা, মিশ্রি বা চিনি প্রয়োজন। তা এই রসগোল্লার সামগ্রী বলা হচ্ছে কি ওই ছানা বা চিনি বা মিশ্রি। ঠিক ওই একই রূপভাবে ভগবান শ্রীকৃষ্ণের যে প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব আর মহাভাব, ঠিক একই রূপভাবে বলছেন কি যে এর জন্য তার এই সমস্ত জিনিসের যে দ্রব্যগুলোর কথা বলছেন, যে যে বস্তু যোগ না করলে স্থায়ী ভাব অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের রসে পরিণত হয় না, সেই সমস্ত বস্তু ভগবান শ্রীকৃষ্ণের যে ভক্তি রস আছে সেই ভক্তি রসের সামগ্রী বলছেন। এবার বলছেন কি যে এই যে বিভাব, অনুভাব, সাত্ত্বিক ভাব ও ব্যভিচার ভাব শ্রীকৃষ্ণের সেই কৃষ্ণরতি রসের সামগ্রী। কৃষ্ণের যে ভক্তি রস, সেই ভক্তি রসের সামগ্রী কোনগুলো না বলছেন যে বিভাব, অনুভাব আর সাত্ত্বিক ভাব আর ব্যভিচারী ভাব। ঠিক রসগোল্লা তৈরি করতে গেলে যে তার যেমন সামগ্রী, ঠিক কৃষ্ণের সেই রতিভাব অর্থাৎ সেই ভক্তি রস, সেই রসটাকে তৈরি করতে গেলে এই সমস্ত দ্রব্য লাগবে। আর এই দ্রব্যকেই বলা হচ্ছে ওই ভাবের বা ওই ভক্তি রসের সামগ্রী। যার কারণে বলছেন যে প্রেমাদিক স্থায়ী ভাব সামগ্রী মিলনে। এই সামগ্রী যখন সেই সমস্ত ভাবে মিলিত হয়, যুক্ত হয়, তখনই কৃষ্ণ ভক্তি রস তৈরি হয় আর স্বরূপ পায় পরিণামে। এই যে কৃষ্ণ ভক্তি রস, এই রসের যে স্বরূপ অর্থাৎ আকার ধারণ করলেন, তা এই পরিমাণ অর্থাৎ এই সমস্ত যখন মিশ্রণ হয়, একত্রিত হয়, তা ওই আকৃতিতে স্থিতি হয় বা ওই আকৃতিতে পরিণত হয়। যার কারণে বলছেন যে শান্ত দাস্যাদি রতি সময়ের মধ্যে কোন রতি প্রেম বিকারের কোন স্তর পর্যন্ত অভিব্যক্ত হয়। অর্থাৎ এক এক যে রতির কথা বলা হচ্ছে, যে শান্ত রতি, দাস্যরতি, তা এক এক স্থিতিতে যাওয়ার পরে সেই রতিতে তার স্থায়ী ভাব তৈরি হয়। এখন বলছেন কি যে শান্ত হইতে যে দাস্য হইতে সখ্যে, সখ্য হইতে বাৎসল্য এবং বাৎসল্য হইতে যে মধুর প্রেমের যে গাঢ়তা অভিব্যক্ত বেশি। সুতরাং যথাযুক্ত বিভাব অনুভবাদি সামগ্রী মিলনে শান্তাদি রতি যখন রসে পরিণত হয়, তখন এই শান্তরস তার দাস্যরস, সখ্যরস, বাৎসল্য রস আর মধুর রসে তার পরিণত হয়, অর্থাৎ পায় পরিণামে। এই স্বরূপে তা স্থিত হয়। এবার বলছেন কি বিভাব অনুভব সাত্ত্বিক ব্যভিচারী স্থায়ী ভাব রস হয় এই চার মিলি। এখন বলছেন যে স্থায়ী ভাব প্রথম পর্যায়ে থাকে না, সেই স্থায়ী ভাব তৈরি করতে হয়। তা কিভাবে না বলছেন যে ভাব, অনুভাব, এই বিভাব সাত্ত্বিক বা ব্যভিচারী ভাব যখন সেই সমস্ত রূপে রূপান্তরিত হয়, তখন এই স্থায়ী ভাব রস হয়। অর্থাৎ এই চারটা যখন মিলিত হয়, ছানা, চিনি বা মিশ্রির মিশ্রণে যেমন রসগোল্লা তৈরি হয়, ঠিক একই রূপ ভাবে যে স্থায়ী ভাবের কথা বলছেন, এই যে চার সামগ্রী যখন মিলিত হয় শান্ত রসে, দাস্য রসে, সখ্য রসে, বাৎসল্য রসে, মধুর রসে, তখন বলছেন কি তার এই সমস্ত ভাবে যখন এই ভাবগুলো মিলিত হয়, তখন তার স্থায়ী রসে পরিণত হয়। দধি যেমন খণ্ড মরিচি কর্পূর মিলনে রসালাক্ষ রস হয় অপূর্ব আস্বাদনে। বলছেন কি যে অনুরূপ ভাবে দেখাচ্ছেন যে দধি যেমন
খণ্ড মরিচি কর্পূর মিলনে। এই দধির মধ্যে যেমন কর্পূরাদি বা অন্যান্য যে সামগ্রীর কথা বলছেন তা যেমন একত্রিত হয়, তার আলাদা এক স্বাদ তৈরি হয়, ঠিক ওইরূপ ভাবে এই সমস্ত যে চার যে ভাবের কথা বলছেন, এই ভাব যখন ওই সমস্ত রতিতে মিশ্রণ হয় তখন স্থায়ী ভাবের রসে পরিণত হয় এবং তা বলছেন কি তা অপূর্ব আস্বাদন, অর্থাৎ সাধারণ কোনো স্বাদ না, তার এক অপূর্ব আস্বাদন, মানে এর পূর্বে এই জাতীয় আস্বাদন আর কখনো হয়নি। এই যেন প্রথম এইরকম দ্রব্য বা বস্তু আমি আস্বাদন করলাম। যার কারণে বলছেন কি দ্বিবিধ বিভাব আমলম্ব উদ্দীপন বংশীশ্বরাদি উদ্দীপন কৃষ্ণাদি আলম্বন। এখন বলছেন কি যে এই যে বিভাব, চার প্রকারের ভাবের কথা বললেন তো, যে বিভাব, অনুভাব, সাত্ত্বিক আর ব্যভিচারী। এখন যে বিভাবের কথা বলছেন তা বলছেন কি যে এই বিভাব দুই প্রকার। এই বিভাবের কথাই বলছেন যে দুই প্রকারের, এক হচ্ছে কি যে আলম্বন বিভাব আর এক উদ্দীপন বিভাব। শ্রীকৃষ্ণের যে বংশী স্বরাদি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে বাঁশুরীর যে সুর, তাকে আদি করে আরো অনেক বিষয়বস্তু আছে, তা সেই সমস্ত একত্রিত বলা হচ্ছে যে কি বংশী সেই স্বরাদি হইল উদ্দীপন বিভাগ এবং শ্রীকৃষ্ণ ও কৃষ্ণ ভক্ত তা হইল যে আলম্বন বিভাগ। এখন এই যে বংশী স্বরাদির কথা বললেন, যে বংশী স্বর আদি, অর্থাৎ বংশী স্বরকে আদি করে আর যত কিছু আছে, এখন তার উল্লেখ করছেন কি তা বলছেন যে পদ দ্বারা, অর্থাৎ এই আদি, আদি বলতে কি ভগবান শ্রীকৃষ্ণের যে গুণ, চেষ্টা, সাজসজ্জ, তার হাস্য, তার অঙ্গ সৌরভ, শৃঙ্গ, বেণু, নূপুর, পদচিহ্ন, লীলাস্থল, তুলসী, ভক্ত প্রভৃতি যাহা যাহা শ্রীকৃষ্ণকে বা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করিয়ে দেন। যেমন কি যে কপালে যখন তিলক অঙ্কন করা হয় বা দাদার সঙ্গে তিলক ধারণ করা হয়, তুলসী মালা গলায় ধারণ করা হয়, তাহলে কি করেন অনুভব করাই দেন যে ইনি একজন ভক্ত বা বৈষ্ণব। ঠিক ওইরূপ ভাবে এই বংশী স্বরাদি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের বংশী স্বর সহ আর যে সমস্ত বিষয়বস্তু আছে, ঠিক একই